এই শাবানের চাঁদ উদিত হয়ে গেলে আমার রাসূল বেশি বেশি রোজা রাখা শুরু করে দেন। আম্মা জান আয়েশা বলেছেন, আমার রাসূল এই শাবান মাসে এত পরিমাণে রোজা রাখতেন, আমার কাছে মনে হতো মাঝে মাঝে যে আল্লাহর রাসূল মনে হয় আর রোজাকে ছাড়বেন না। আবার মাঝে মাঝে এমন ভাবে রোজা শাবান মাসে ছেড়ে দিতেন, আমি আয়েশার কাছে মনে হতো শাবানে তিনি আর রোজা রাখবেন না। অর্থাৎ আল্লাহর রাসূল বুঝিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা, শাবান মাস হলো নফল রোজার মাস। তোমাদের বিগত দিনে যদি কোনো রোজা কাজা হয়ে যায় তাহলে এই শাবান মাসে আদায় করে নিবা, কেননা প্রতি মাসে 3টি রোজা রয়েছে, আইয়ামে বীজের রোজা। আমার রাসূল প্রতি মাসে 3টি রোজা রাখতেন। কোন মাসে যদি 3টি রোজা মিস হয়ে যেত তাহলে আমার রাসূল বাকি রোজাগুলো এই শাবান মাসে আদায় করতেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার রাসূল বলেছেন, এই শাবানে আমি বেশি বেশি রোজা পালন করেছি, সুতরাং উম্মত এই শাবান মাস এসে গেলে তোমরা একটু বেশি বেশি রোজা আদায় করবা, কারণ শাবান মাসের পরে যে একটি মাস রোজা, সেই মাসটি হলো রমজান মাস। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখবেন, রমজান মাসের আগে যদি আপনি 2, 4, 5, 10 যাই রোজাই শাবান মাসে রাখবেন তাহলে রমজানের একটা প্রস্তুতি হয়ে যাবে। আর প্রস্তুতি সহকারে কেউ যদি রোজা রাখে, ওই রোজাকে যিনি সহজ করে দিবেন বলেন তিনি কে? আর হুট করে যদি রমজানে রোজা রাখা শুরু করি সেটা আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, নফল রোজাগুলো রাখতেন। তাহলে আমরা যদি পারি মাঝে মাঝে এই শাবান মাসে, বিশেষ করে লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য রজনীতে 1-2 দিন যা পারি, আমরা নির্দিষ্ট না করে যে যা পারি আমরা এই মাসে বেশি বেশি রোজা আদায় করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলুন আমিন। আর এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি আমল করতেন, সেটি হলো যে শাবান মাসে আল্লাহ রাসূল বেশি বেশি আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে কোরআনকে নাজিল করেছেন, তাই রমজানের আগে এই শাবান মাসে আল্লাহ রাসূল কোরআনে কারীমের তেলাওয়াতকে শুরু করে দিতেন। আমরা যারা রমজানে কোরআনকে খতম করার একটা ইচ্ছা পোষণ করি, তাহলে আমরা শাবান মাস থেকে শুরু করে দিই। এর ফায়দা হচ্ছে শাবান মাস থেকে শুরু করলে কমপক্ষে 2টা খতম দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা এই শাবান মাস থেকেই রমজান আসার আগেই আমরা কোরআনুল কারীম পড়া শুরু করে দেব। তাহলে যদি রমজানের মাঝামাঝি আমাদের একটা খতম শেষ হয়ে যায় তাহলে আরেকটি খতম আমরা শুরু করতে পারবো। তাহলে দ্বিতীয় খতম শেষ হোক বা না হোক আপনি পুরোপুরি সওয়াব পেয়ে যাবেন। কিন্তু গোটা রমজানে একটা না হয়ে যদি 2টা হয় তাহলে সওয়াব বেশি না কম? তাহলে এটা হচ্ছে একটা টেকনিক যে আমরা শাবানে শুরু করব, রমজান একটা খতম শেষ করে আরেকটা শুরু করব। অনেক বোকা আছে যে গোটা রমজানেই 1 খতম পড়ে, কিন্তু না, উম্মত এই জামানার ইমানদাররা হবে দুনিয়ার ব্যাপারে বোকা আর আখিরাতের ব্যাপারে চালাক। একটু চালাকি করে যদি আপনি আমল করেন রবের কাছে বেশি সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, এই শাবান মাসে বান্দার সমস্ত আমলকে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। গোটা বছরের যত আমল আছে এই আমলগুলো 3টা সময়ে উপস্থাপন করা হয়, এর মধ্যে শাবান মাসে উপস্থাপন করা হয়। বলুন সুবহানাল্লাহ। আরেকটা দিন সেটা হলো বৃহস্পতিবার, অর্থাৎ জুমার রাত যেটাকে বলা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত্রে বান্দার সমস্ত আমলগুলো আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা উপস্থাপন করে, অর্থাৎ গোটা সপ্তাহের আমলগুলো এই আসমানে উপস্থাপন করা হয়। আর গোটা বছরের যত আমল আমার আপনার আছে সমস্ত কিছু রবের কাছে শাবান মাসে উপস্থাপন করা হয়। তাই আমাদের উচিত এই শাবান মাসে বেশি বেশি নফল ইবাদত, নফল সালাত, নফল রোজা বেশি বেশি পালন করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে বেশি বেশি নফল সালাত আদায় করতেন। তো আমাদের অনেকের তো নামাজ কাজা থাকে, এই কাজা নামাজগুলো আমরা এই শাবান মাসে আদায় করে নিতে পারি। শাবান মাসটা এমন মাস যেই মাসে আপনি আমলের বীজকে রোপণ করবেন, আর রমজান মাসে সেটাকে পরিচর্যা করবেন। আর শেষ দিন
যেটা লাইলাতুল কদরের রাত, ওই দিন আপনি এই ফসলটা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজানে কিন্তু আপনি ফসল বুনবেন না। আমরা তো এক মাসে ফসল বুনি, তারপরে কিছুদিন পরিচর্যা করি, এরপরে না আমরা ফসলটা পাই। কিন্তু লাগানির আগেই যদি আমরা ফলের আশা করি, সেটা তো বোকামি ছাড়া আর কিছুই না। তাহলে এই শাবান মাসে যদি আমাদের নফল ইবাদত গুলো আমরা স্টার্ট করতে পারি, শুরু করতে পারি, বপন করতে পারি, তাহলে রমজানে এগুলোকে পরিচর্যা করব। আর হুট করে যখন রমজানে আমরা শুরু করব, তখন এটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তাই এখন থেকেই বেশি বেশি তাহাজ্জুদের সালাত, আওয়াবিন, ইশরাক, একটু জিকির, একটু তেলাওয়াত, একটু একটু করি আমরা শুরু করলে রমজানে এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর হুট করে রমজানের প্রথম দিন শুরু করলে এটা আপনার আমার জন্য কঠিন হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে যখন শুরু হয়ে যেত, তখনই তিনি নফল সালাত শুরু করে দিতেন, অল্প করে রোজা শুরু করে দিতেন, তাহাজ্জুদের সালাত শুরু করে দিতেন, জিকির শুরু করে দিতেন। তারপরে রমজান যখন আসতো, তখন তিনি আর দানের হাতকে তিনি প্রসারিত করে দিতেন। এক সাহাবী বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে রমজান মাসে অধিক দানকারী আর কাউকে পাই নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি রমজান মাসে প্রবাহিত বাতাসের চাইতে বেশি দানকারী হয়ে যেতেন। অথচ আমরা তো দান করি না, দান করতে আমরা জানিও না। দৈনিক আমাদের এখানে মানুষ যারা আছি, কমপক্ষে কারো 20 টাকা থেকে শুরু করে 100, 200, 300 টাকা পর্যন্ত দৈনিক আমাদের খরচ। কিন্তু আমরা আখিরাতের জন্য আল্লাহর রাস্তায় দৈনিক কয় টাকা খরচ করি, এটা যদি একটু আমরা চিন্তা করি, বিছানার সাথে মাথা লাগিয়ে একটু মাথাটা খাটাই যে আমার তো চা পানের খরচ 50, 100, 200, কিন্তু আমি আখিরাতের ব্যাংকের জন্য আমি কয় টাকা দিলাম, তাহলে ফলাফল জিরো, শূন্য। আমি তো মাঝে মাঝে এই উদাহরণটা দেই যে শুক্রবার আসলেও আমরা 5 টাকা 10 টাকা দেই। এটা একটা ছোট মনের পরিচয়। কেননা শুক্রবার কিন্তু সপ্তাহে প্রতিদিন আসে না, একবার আসে। আপনি চা খাইতে বসছেন, তো হুট করে দেখলেন যে এমন বন্ধু, যে বন্ধুর সাথে বৎসরে 1-2 বারের বেশি দেখা হয় না, অথবা বৎসরে একবারও দেখা হয় না, বহুদিন পরে দেখা হয়েছে চা স্টলের মধ্যে অথবা রাস্তার মধ্যে। এখন আপনিও চা খাইতে বসছেন, ওনাকে চা খাওয়ানো দরকার আছে না? এখন আপনি একটা চা খাবেন, একটা পান খাবেন, ওনাকে একটা চা খাওয়াবেন, পান খাবেন, অতিরিক্ত হলে একটু বিস্কিট খাওয়াবেন, তাহলে মোটামুটি এখানে 40-50 টাকার একটা খরচ আছে না? তাহলে আমাদের এই যে শুক্রবারটা, এটা কিন্তু সপ্তাহের প্রতিদিন আসে না, সপ্তাহে একদিন আসে। সুতরাং এটা আমাদের একটা বন্ধুর মতো, একটা মেহমানের মতো। সুতরাং এই শুক্রবারটা আসলে আমরা যখন 5 টাকা 10 টাকা দেই, এটা একটা ছোট মনের অধিকারী হয়ে যায় না? আমরা তো পুরো সপ্তাহে দেই না, তাহলে আমরা যদি পুরো সপ্তাহে হিসাব ধরি, 7 দিনে 1 সপ্তাহ 10 টাকা করেও যদি প্রতিদিন আমরা রাখি, তাও তো 70 টাকা। তাহলে আমাদের কমপক্ষে শুক্রবারে আমাদের উচিত আমাদের এবিলিটি অনুযায়ী কমপক্ষে 20 থেকে 100 টাকা পর্যন্ত দেওয়া। কারণ সবকিছুর দাম বেড়েছে। দেখেন আজকে গ্যাসের দাম কি অবস্থা, গ্যাস পাওয়াই যাচ্ছে না। তারপরও আপনারা গ্যাস ছাড়া একদিনও আছেন? কেউ কেউ গ্যাস নাই, কারেন্টের চুলা নিয়ে আসছেন, 8,000 10,000 টাকা খরচ করে। অনেকে লাকড়ির ব্যবস্থা করতেছেন, আবার অনেকে 2,000 টাকা দিয়ে হলেও গ্যাস কিনতেছে। কেন? এটা আপনার প্রয়োজন, এটা আপনার চাহিদা পূরণ করে। সো আখিরাতে যে আপনার একটা প্রয়োজনীয়তা আছে, ওই কঠিন মুসিবতের সময় যে আপনার আমলের একটা প্রয়োজনীয়তা আছে, এটা দুনিয়াতে যদি না বুঝেন, কবরে গিয়ে বুঝলে কিন্তু কাজ হবে না। এজন্য দুনিয়াতে বুঝে বেশি বেশি দানের হাতকে প্রসারিত করুন। এই শাবান মাস থেকে প্রতিদিন 10 টাকা আলাদা করে রেখে দিবেন, যেটা আমি শুক্রবারের জন্য রাখলাম। এভাবে যদি আপনি প্রতিদিন রাখেন, আপনার জন্য কঠিন হবে না। আসলে আগেই তো বলেছি, ঈমানদাররা দুনিয়ার বেলায় বোকা আর আখিরাতের বেলায় তারা চালাক। আর যারা বেঈমান, মুনাফিক, গুনাহগার, বজ্জাত, এরা দুনিয়াতে হচ্ছে চালাক, আখিরাতে বোকা। যারা চালাক, সত্যিকার অর্থে আখিরাতের চালাক, তারা দেখবেন 10 টাকা আলাদা করে রাখে, 20 টাকা আলাদা করে রাখে,
তারা তাদের ব্যয় থেকে অধিকাংশ টাকা মসজিদে দিয়ে দেয়, মাদ্রাসায় দিয়ে দেয়। এগুলো দেখে বিবি মন খারাপ করে যে আমরাই চলতে পারি না, আপনি মানুষকে দান করেন, অসহায়কে সহায়তা করেন, আমরাই তো চলতে পারি না। মনে হয় যে লোকটা মনে হয় বোকা, কিন্তু আসলে না, লোকটা হচ্ছে অরিজিনাল আখিরাতের চালাক। আর যেই লোকটা খালি নিজের জন্য রাখে, নিজের জন্য রাখে, নিজের লাগবে, নিজের লাগবে, দিন শেষে তার কিচ্ছু থাকে না, মাস শেষে তার কিচ্ছু থাকে না। আর যেই লোকটা তার পরিবারকেও দেয়, তার আত্মীয়কে দেয়, তার বাপ মাকে দেয়, মসজিদে দেয়, মাদ্রাসা দেয়, অসহায়কে দেয়, ভিক্ষুককে দেয়, ওই লোকটা মাস শেষে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো চলে। তাহলে দুটি লোকই, একজন লোক আখিরাতের কাজও করতেছে, দুনিয়ার কাজও করতেছে, আরেকজন খালি দুনিয়ার কাজ করতেছে, মাস শেষে তার কিচ্ছু নেই। এটাই হচ্ছে বারকাত, এটাই কি হচ্ছে বারাকা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন।